আল্লাহ বলছেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, এই জান্নাত আমি তোমাকে দেব। ও বান্দা, পৃথিবীতে এই বাংলোতে কেউ থাকতে পারে না, এমনকি ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোক যার নাম হলো মুকেশ আম্বানি, এই মুকেশ আম্বানিও এই বাড়িতে থাকতে পারবে না। বাংলাদেশের সব থেকে ধনী লোকের নাম কি? কথা বলে না। বাংলাদেশের জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। আমেরিকার জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। হুজুর, ও দেশগুলো আমার লাগবে না, খালি আমার দেশটা আমি জেনে নিয়েছি, কথা ঠিক কি না? আচ্ছা, আমার দেশে সব থেকে ধনী লোকের নাম জোরে বলো। মুকেশ আম্বানি। আমার দেশে সব থেকে ধনী লোকের নাম মুকেশ আম্বানি। বাংলাদেশে সব থেকে ধনী লোকের নাম একজন আছে, আর দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোকের নাম হলো রশিদ বিল শেখ। ও বাবাজি, সারা পৃথিবীতে এরকম সেরা ধনী লোক আছে। আমার দেশে সব থেকে ধনী লোকের নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছেন, এই বাংলোটা একতলা, দুতলা, তিনতলা, চারতলা নয়, এই বাংলোটা হলো 27 তলা বাংলো বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন জোরে, বলুন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলছি, কি যন্ত্রণাই পড়েছি বলো দেখিনি। আমি মাঝে মাঝে নেটওয়ার্ক আছে নাকি দেখবো না, ফ্লাই মুড করবো না। আরে কথা বলে না, আমি কি ফ্লাই মুড করবো না? মাঝে মাঝে দেখবো না নেটওয়ার্ক আছে না জানো তো, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ বলার জায়গায় ইন্নালিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলার জায়গায় মাশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলার জায়গায় ইনশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলবেন। কথা ঠিক কি না? এ তো সব তো আমাদের জানা আছে রে বাবা, এ তো আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছে। ইনশাআল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ তো আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, তো ঘাবড়াচ্ছেন কেন? যে এত রনিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন বাবা। এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছে, এই বাংলোটা হলো 27 তলা, একতলা, দুতলা, তিনতলা করে 27 তলা বাংলো বানিয়েছে। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলে লাগে না, বম মারলে লাগবে না, গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ। এই বাড়িটা এমন ভাবে বানানো হয়েছে, এই বাড়িটা এমন বিদেশি স্টাইলে তৈরি করা হয়েছে, বাড়ির ভেতরে আপনি যতক্ষণ থাকবেন আপনার ওর ভেতরে না গরম না ঠান্ডা, যাতে করে আপনার শরীর নিতে পারে, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়। ও বাবাজি, আপনি হতভঙ্গ হবেন, অথচ ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা টেবিল পাকাও নাই, ওই বাড়ির ভেতরে একটা কুলারও নাই, ওই বাড়ির ভেতরে একটাও এসি নাই। অথচ ভেতরটা ওয়েদার অনুযায়ী যেমন তাপমাত্রা থাকে সেই রকম ভেতরটা ঠান্ডা থাকে, যাতে করে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই মুকেশ আম্বানি যে বাড়িটা বানিয়েছেন, করোড় করোড় টাকা খরচা করে বানিয়েছেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই বাড়িটা তিনি বানিয়েছেন পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় তাকে 70 লাখ টাকা। পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার এক মাসের কারেন্টের বিলের টাকা তুলতে, আরে কথা বলে না, তুলতে হ্যাঁ না কিছু বলেন না, পারবে? পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। মানে বুঝতে পারছেন ভিতরে কি জিনিস আছে? ওপরটা বানানো হয়েছে, হেলিপ্যাড সিস্টেম করা হয়েছে, বাবু হেলিকপ্টারে করে ছাদে নামে, ছাদে নামার পর সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ফেলে, লিফটের ব্যবস্থা করা হয়েছে, ওই লিফট দিয়ে ইচ্ছা মতো তার কামরার মধ্যে চলে যায়। গোটা বাড়ির ভেতরে কম বেশি প্রায় 7খানা লিফট আছে,
কম বেশি প্রায় 650 থেকে 700 জন কর্মচারী আছে। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, গোটা বাড়িটা এত সুন্দর করে বানানো হয়েছে যেটা আপনাকে হতভম্ব করবে, অবাক করবে। এই মুকেশ আম্বানি তিনি গাড়ি চাপেন, যে গাড়িগুলো যেমন তেমন গাড়ি নয়, যে গাড়িগুলো BMW, মার্সিডিজ, অডি, এই যেমন হাই কোয়ালিটির গাড়ি, যে গাড়িগুলো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা করে দাম, এইরকম গাড়ি তিনি চাপেন। এই গাড়িগুলো কোথায় রাখবেন, কোথায় পার্কিং করবেন? খোলা মাঠে যদি পার্কিং করা হয় তাহলে হতে পারে আকাশ থেকে বৃষ্টি পড়ে, রোদ্রের তাপ লেগে, শিশির লেগে হতে পারে কালার ফেড হয়ে যেতে পারে। তাই তিনি গাড়িগুলো রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করেছেন। ওই বিল্ডিং এর 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়েছে। গাড়িগুলো 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়, আর ইচ্ছা যেটা লাগে সেটাকে নিয়ে ভ্রমণ করা হয়। লোকটা তো সব থেকে ধনী লোক শুনেছি, কিন্তু ধনী লোককে একটু শোনেন, কিরম পয়সাওয়ালা একটু শোনেন। যে এই গাড়িগুলো 6 তলা বিল্ডিং পর্যন্ত খালি পার্কিং করা হয়। ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সে গাড়ি নিয়ে ভ্রমণ করা হয়। আপনাকে অবাক করবে, যেমন তেমন গাড়ি চাপে না। কথা কিছু বুঝতে পারছেন? যে তিনি একটা শখ করে টয়লেট বানিয়েছেন। এই টয়লেটটা বানিয়ে দিয়েছেন নীতা আম্বানির জন্য, অর্থাৎ তার আহালিয়া, তার স্ত্রী, তার বিবি, তার ওয়াইফের জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছে। কথা বলে না, আপনারা ওয়াইফকে ভালোবেসে কিছু দেন? বাবা, চাচা গুলো একটু মুচকে হাসছে। চাচা বলছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, তোমার চাচি বুড়ি হয়ে গেছে, আর কি ভালোবাসা দেবো? আরে সমস্যা নাই, বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। কথা ঠিক কিনা ভুল বলে? বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গিলাসে পানি খেতেন, সেই গিলাসে আমার রাসূলুল্লাহ পানি খেতেন। চোরে বলতে পারেন না, এ ওয়াজটা আপনারা একাধিকবার শুনেছেন, একবার দুবার না। গিলাসের যে জায়গাটাই মুখ দিয়ে যে জায়গাটাই মুখ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি পান করতেন, আমার রাসূলুল্লাহ সেই জায়গাটাতেই মুখ দিয়ে পানি পান করতেন। জোরে বলতে পারেন না? আরো মহব্বতে হয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনাকে অন্য গ্লাসে পানি দিই, অন্য পাত্রে পানি দিই? আল্লাহ নবী বললেন, অন্য পাত্রে নিলে তো আমি বলতে পারতাম, আয়েশা এটা তোমার আর আমার ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য আমি এই গ্লাসে পানি পান করছি। কি শিক্ষা দিয়ে গেছেন আমার নবী! তুই এই নবী থেকে আপনি কি পাবেন না বলেন? As a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. যেটা আমার নবী থেকে আপনি জিজ্ঞাসা করবেন, সেটাই আমার নবী থেকে আপনি ধার করতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, পানি খাবো কেমন করে? নবী শিখালে পানি খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ, ভাত খাবো কেমন করে? নবী বললেন ভাত খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ, চুল কাটবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ, জুব্বা পরবো, জামা পরবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ, জুব্বা পরলে কোনটা আগে শুরু করব, ডান হাত না বাম হাত? আল্লাহ নবী বললেন ডান হাত। ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়াবিনি। কি দেয় না আপনাকে? কিছু মানুষ বলে তারা ধর্মটা 3 দিনের আগে এসেছে। আরে ইসলাম ধর্ম তো এই 3 দিনেরই ধর্ম। ওরা জানে না ইসলাম ধর্মই হলো সবথেকে প্রাচীন ধর্ম। ইসলাম ধর্মের আগে কোনো ধর্ম ছিল না। আপনাকে আমি এইটুকু নমুনা দিই, ভালো করে শোনেন। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ, সে মানুষটার নাম কি? আরে বাবা কথা বলে না, সে মানুষটার নাম কি? আমাদের আদি পিতা, যিনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম
তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তিনি কি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না অন্য ধর্মাবলম্বী মানুষ ছিলেন? তাহলে ইসলাম ধর্ম, তাহলে ইসলাম ধর্মের যদি অনুসারী হয়ে থাকেন তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা তিনিও তো ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। তাহলে ইসলামকে 3 দিনের ধর্ম বলে চালালে হবে? এবার বলবেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হ্যাঁ, মুসা নবী যিনি ছিলেন তিনিও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ঈসা নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, দাউদ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, নূহ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ইয়াকুব নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এক এক করে যত নবী আম্বিয়া সালামরা এসেছিল সব ইসলাম ধর্মেরই অনুসারী ছিলেন। মহব্বতে বলতে পারেন না? খুশি মনে হয় না? হ্যাঁ, মানুষ তাহলে গোমরা হয়েছে কখন? এক নবী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পরের নবী যখন এসেছে এই আসা পর্যন্ত মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপ। এই গ্যাপেতে মানুষ গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন আর ঈসা আসলামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এই ওয়াজ আপনাদের জানা আছে? ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপরে আর কোনো নবী ছিল না। আরে কথা বলে না, কথা বলছেন না কেন? নবী ছিল? নবী ছিল না। ঈসা নবী আসমানে চলে গেলেন আর কোন নবী নাই মাঝখানে। এই নবী শূন্যতা, নবী শূন্য, নবী শূন্য ছিল মাঝখানে 570 বছর। এই 570 বছরের ব্যবধান। আরে টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? আরে কথা বলে না। টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? টিচার না থাকলে, মাস্টার না থাকলে ছাত্ররা অন্যায় করবে না করবে না? খাতা পেন নিয়ে ওকে মারামারি করবে কে করবে না? ওর দিকে খাতা ছুড়বে কি ছুড়বে না? ওকে পেন নিয়ে হাতে দাগ টেনে দেবে কি দেবে না? তো অন্যায় করাটা তো এটা স্বাভাবিক ব্যাপার। ঈসা নবী আসমানে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসেননি 570 বছর। এই যে লম্বা টাইম 570 বছরের ব্যবধান, মানুষ গোমরা হয়ে গেল, মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, মানুষ গোমরা হয়ে গেল। আল্লাহ নবী এই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ নবী সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী পাঠাচ্ছেন। নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন। বাতাস কম্পন হচ্ছে, আকাশ হিলছে, ফেরেশতারা আনন্দে আত্মহারা। সেই সময়কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি ঘোষণাকারী ফেরেশতাকে বললেন, এ ঘোষণাকারী ফেরেশতা আকাশে অ্যালার্ট করো, ঘোষণা দাও আমি আমার হাবিবুল্লাহকে পাঠাচ্ছি। যে নবীকে না পাঠালে কিছুই বানাতাম না। পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, নবমণ্ডল, ভূমণ্ডল, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি কিছুই বানাতাম না, সব আমার হাবিবুল্লাহর ওসিলায় বানিয়েছি। সেই হাবিব আসছে, আকাশে ঘোষণা দাও, জানিয়ে দাও, বাতাসে ঘোষণা দাও, জানিয়ে দাও। আকাশ বাতাস সব জায়গায় যখন ঘোষণা দেওয়া হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ফেরেশতা, বহুদিন আরবে পানি হয় না, আরবের মানুষরা গুমরা হয়ে গেছে, অপরাধী হয়ে গেছে, তারা প্রচুর অন্যায় করার কারণেতে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দিতে বলেছি। আজকে আমার হাবিবুল্লাহ আসছে, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আর রহমত দরজা বন্ধ করতে পারি না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে চাই। যাও ফেরেশতা, আমার রহমতের দরজাটা আমি আল্লাহ বলি খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আকাশ থেকে অনবরত বৃষ্টি বর্ষণ হতে লাগলো, পানি বর্ষণ হতে লাগলো। এত অফুরন্ত পানি নাজিল হয়েছিল, হাদিসের ভাষায় সেই বছরের আরবের মানুষগুলো সেই বছরে একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বৎসর, আনন্দের বৎসর বলে তারা অভিহিত করেছিল। মহব্বতে হয় না? কারো সিলাই, সে হাবিবুল্লাহর সিলাই, যে হাবিবকে নিয়ে আমার আল্লাহ গর্ব করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আমার আল্লাহ গর্ব করে বললেন, শোনো আমার হাবিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। অস্বীকারের কোন জায়গা আছে? এই কথা বলেননি কেন? আসেন মূল কথা যেটা বুঝাতে চাইছিলাম।
তাহলে মানুষ গোমরা হয়ে গিয়েছিল। হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ আবার ইসলামের দিকে মানুষকে ফিরিয়ে আনার আহ্বান করতে বললেন। ইসলামের দিকে দাওয়াত দাও, ফিরিয়ে নিয়ে এসো। হাবিব দিনের দিকে ফিরিয়ে নিয়ে আসছেন। নবী বড় বড় জ্বলন্ত কারামতগুলো দেখাচ্ছেন, অলৌকিক ঘটনাগুলো দেখাচ্ছেন। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিচ্ছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। পাথর আর বালু কাকরগুলো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছে। নবীর এই যে মুআজিজা দেখে মানুষ হতভম্ব হয়ে গিয়ে ঈমান কবুল করছে। সেই সময়ে আমার আল্লাহ পাক তার হাবিবকে জানালেন, হাবিব দোস্ত, আমি আল্লাহ তোমার খাতিরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু মহব্বতে বলতে পারেন না? বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। ইসলামের প্রথমে আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে, আড়ালে আড়ালে, কিন্তু বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। আমার নবী উঠে দাঁড়িয়ে সেই সময় বলেছিলেন, শোনো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার দ্বারাতে দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? অন্যান্য নবীরা হায়াত বেশি পেয়েছিল কিন্তু দ্বীনকে পরিপূর্ণ করেননি আল্লাহ তাদের ওসিলায়, কিন্তু আল্লাহ হাবিবুল্লাহর ওসিলায় দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? সেই নবী আপনাকে সব দিয়ে গেছে। এই নবী আপনাকে কি দিয়ে গেলেন? তাহলে ইসলাম এসেছে বাবা আদম আসলাম, বরং তারও পূর্বে থেকে। কিন্তু হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ কিছু মাইনাস, কিছু কাটছাট করেছেন, কিছু মাইনাস করেছেন, কিছু কাটছাট করেছেন। এটা চলবে, এটা চলবে না, এটা করো, এটা করো না, এটা জায়েজ, এটা না জায়েজ। এই দিয়ে হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। ফলে আর কেউ সংশোধন সংযোজন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত দ্বীনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলবেন না? তো সেই নবীর কথা বলছিলাম। কোথা থেকে বেরিয়ে এলো জানো? হ্যাঁ, আম্বানি, নীতা আম্বানি। মনে আছে আপনাদের? শখ করে একটা কি দিয়েছিল? ভুলে গেলেন আপনারা? কি দিয়েছিল শখ করে? টয়লেট। টয়লেট উপহার দিচ্ছে বউকে। আপনারা কি দেন? 4 চাকা গাড়ি দেন? হুজুর, আমাদেরই 4 চাকা গাড়ি নেই, আমার বউকে কি 4 চাকা গাড়ি দেবো? আরে বাবা, বউকে যদি 4 চাকা গাড়ি নাও দিতে পারেন, আরে বাবা 4 চাকা গাড়ি যদি নাও দিতে পারেন, আপনি একটা ফুলের তোড়া নিয়ে এসে ভালোবাসা দেবেন, এটাই আপনার কাছে অনেক বড় পাওনা তার হয়ে যাবে। যদি বলতে পারেন না? বিবিকে ভালোবাসবেন, এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। চলেন, আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম খেয়াল করেন। সেই নীতা আম্বানির জন্য শখ করে একটা টয়লেট বানাচ্ছে কে? মুকেশ আম্বানি। টয়লেট। এত রনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে শখ করে একটা টয়লেট বানিয়েছেন। যে টয়লেটটা বানিয়েছেন কোমোড, গোটাটাই হলো এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, বাইরে থেকে সেটাকে অটো করতে হয়, আর ভেতরে গেলে অটোমেটিকলি শাওয়ারের পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি ঝর্ণার পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি লাইটের ক্যাপাসিটি তৈরি হয়, সেন্সার সিস্টেম। এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছেন, কোমোড একটা টয়লেট বানালেন শখ করে মুকেশ আম্বানি। আমার বিবির যখন বয়স হয়ে যাবে এই কোমোডটা ব্যবহার করবে। উঁচু উঁচু বোঝেন না? অসুস্থ লোকেরা ব্যবহার করে উঁচু উঁচু একটা কোমোড বানিয়ে দিলেন। আপনি হতভম্ব হবেন, গোটাটাই হলো সোনার। কিসের? সাধারণ পরিবার থেকে যদি কোনো একটা ব্যক্তি যদি ওই টয়লেটে গিয়ে একবার বাথরুম করার সুযোগ পায়, আমার তো মনে হয় সে পায়খানা পেচ্ছাপ ছেড়ে দিয়ে, হাগামোতা ছেড়ে দিয়ে টয়লেট ভাঙার ধান্দাই থাকবে। যদি ওখান থেকে একটু ভেঙে নিয়ে পকেটে ভরে নিয়ে যদি বেরিয়ে আসতে পারি রে ভাই, 4 পিঁড়ি বসে বসে খাবে, আমার আর টেনশন নাই। আর কথা বলেননি কেন? এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানালেন গোটাটাই সোনার। আর আল্লাহ বললেন, খেপা শোন, তোর দেশের সব থেকে ধনী লোক
সে বাড়ি সোনার বানাতে পারে না, খালি টয়লেট বানিয়েছে সোনার। আর আমি আল্লাহ জান্নাতে তোকে দেব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্মগুলো, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আবার আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। কথা বলে না, ভুলে গেলেন নাকি সেই নহর? মনে আছে? আমি ভুলে যাওয়ার লোক নয়, স্টপেজ করব, প্যাসেঞ্জার নামাবো, আবার সেখান থেকে গাড়ি ছাড়বো। আমি ভুলে যাওয়ার লোক নয়, আপনার ভুললে চলবে না। আমার আল্লাহ বললেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, এই মনে আছে তো? সে বলে দিচ্ছি আগে, কিন্তু যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, ঠান্ডি ঠান্ডি হাওয়া, মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া, এমন ভাবে ওদের বাংলোর মধ্যে গিয়ে পৌঁছাবে। আমি আল্লাহ বলছি সেটাই হলো তাদের জন্য চমৎকার বড় উপহার, এটাই হলো তাদের জন্য বড় সফলতা। তোর নিতাম বানিয়ে একটা টয়লেট বানিয়েছে সোনার, আর আমি আল্লাহ যে বাংলো দেবো, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে আমি আল্লাহ বাংলো বানাবো। একটা ইটের সঙ্গে আর একটা ইট লেগে থাকার জন্য, একটা ইটের সঙ্গে আর একটা ইট সাঁটিয়ে রাখার জন্য আমরা কি ব্যবহার করি? সিমেন্ট, বালি, আর কিছু? হ্যাঁ, সাথে পানি। চাচা বলেছে, হ্যাঁ ভুলে যাচ্ছিলাম এক্ষুনি, সাথে পানি। চাচা ভালো বলেছে, আমি ভুলে যাচ্ছিলাম এক্ষুনি। শুধু সিমেন্ট বালি দিলে হবে না, পানি না দিলে জুড়বে না। সিমেন্ট আর বালি মিক্সড করে সাথে পানি লাগিয়ে দিয়ে মাঝখানে দিয়ে সাঁটিয়ে দেওয়া হয়, আর খুলবে না। আল্লাহ বলছেন সোনার ইট আর উপর ইট দিয়ে যখন সাঁটাবো, মাঝখানে আমি আল্লাহ মুশকে আম্বার সাঁটিয়ে দেব। জোরে বলবেন না, খুশি মনে হয় না? এই যে মুশকে আম্বার দেব, সাঁটিয়ে দেব, এই বাংলো তোমাদেরকে দান করব। সেখানে লাগবে না আর কোনো ধর্ম, করতে হবে না আর কোনো কর্ম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ বলেন শোনো কাদেরকে দেব, আমি আল্লাহ দেব। আল্লাহ টাইম হয়ে গেছে তো, থাক আর বলবো না ভাই, আর বলবো। জলসায় যাবো, বারাসাত থেকে এখন আসতে পারে না, বারাসাত থেকে আসতে পারে। আমি আবার যাবো অন্য জায়গায়, আমি যাবো অন্য জায়গায়, নালে টেনে দিতাম। কথা বুঝতে পারছেন? আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, সর্বনাশ করেছে যে আমি তো মাঝে মাঝে আসি ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের বাড়িতে প্রতি বছর এই মাহফিলেতে আপনার সকলেই আসেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক মানুষকে চিনতেও পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই লোকালে প্রোগ্রামে এলে মাঝে মাঝে দেখা হয়, হাজী সাহেবের বাড়ির বাৎসরিক প্রোগ্রামে এলেও দেখা হয় ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এসআইআর এর ফর্ম ফিলআপ কি এখনো হয়নি নাকি? এসআইআর এর ফর্ম ফিলআপ হয়নি?
কমপ্লিট তো এত আস্তে আওয়াজ কেন? কমপ্লিট হয়নি? আচ্ছা চাচা বলছে এখনো কমপ্লিট হয়নি, কি বিপদে পড়েছি আল্লাহ। যে যে কম্পিউটারে দেখে নিয়েছেন তো সাবমিট হয়ে গেছে, কথা ঠিক কি না? টেনশন করছেন কেন? তাহলে একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে দেন না নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা এদিকে চলে আসেন না, জায়গা আছে তো ভাই? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন গো। আহা, আমার ভাইরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এদিকে ভিতরে চলে আসেন না। এ তো জায়গা আছে তো, এই সাইডে চট বিছানো আছে, বসে যান না, আরাম করে বসেন। চলে কেন যাবেন? আরাম করে বসেন। আহা, ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آله মহব্বতে পড়েন না, সবাই মিলে পড়েন। দরুদ শরীফ পড়লে লস নাই, লাভ আছে, লাভ আছে। একবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় 10টা নেকি দিয়ে দেবেন। জোরে বলবেন না? হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একদিন তাওরাত কিতাব পড়ছেন। হযরতে মুসা কালিমুল্লাহ পড়তে পড়তে দেখতে পেলেন আমার আল্লাহ একটা জায়গায় বলছেন, এই পৃথিবীর জমিনে একজন নবী আমার কাছে খুব প্রিয় নবী হবে, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি ভালোবাসি, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি পছন্দ করি। আর ওই নবীর উম্মত বলে যারা গণ্য হবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। ওরা যখন কোনো নেকির কাজ করবে, একটা নেকির কাজ করলে আমি আল্লাহ ওদের নেকির খাতা গায়ে 10টা নেকি দিয়ে দেব। জোরে বলবেন না? আর যখনই ওরা 10টা নেকি করবে, আমি আল্লাহ 10 কে কত বলো 100টা নেকি দেব। আর যখন ওরা নেকি করার চিন্তা নেবে, নেকি করবে বলে প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওদের নেকির খাতাতে একটা নেকি দিয়ে দেব। এজন্য একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, আর সুবহানাল্লাহর নিয়ত করলে একটা নেকি। নিয়ত করলে একটা, পড়লে 10টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে ওয়াজ মাহফিলে গিয়ে এই জায়গাগুলো কিন্তু লস না আমাদের হয়ে যায়, এইগুলোকে ছেড়ে দেবেন না। এই যে এমন এসেছেন কুকুন কাটতে, কিন্তু কেউ ভুল করছেন না। যদি লেগে যায়, আরে কথা বলে না, সবার তো আর ভাগ্যে হবে না, আল্লাহ যাকে নসিবে মেলাবে হবে, এত বড় ব্যাপার। যদি লেগে যায় ইনশাআল্লাহ ট্রাই করে দেখুন। এখানে আসবেন, ট্রাই করবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ একবার পড়বো, ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। কালেমা শরীফ একবার পড়বো, একবার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কালেমা শরীফ একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা একবার পড়লে ফতোয়া আজিজি কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ এত খুশি হয়ে যায়। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর আছে, আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলতে পারেন না? আরো জোরে বলবেন না? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জি জি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তিটা একবার খালি কালেমা শরীফটা পড়বে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ দিয়ে দেবেন। 4000 গুনাহকে মাইনাস করে দেবেন। 4000 গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, মাইনাস হয়ে যাবে 4000 গুনাহ একবার খালি কালেমা শরীফ পড়লে। তাহলে এইগুলো ছাড়বো কেন আমরা? আমরা বুদ্ধিমান ব্যক্তি যারা আছি, এই জলসার মাহফিলে গেলে যেন আমরা অবশ্যই 100% এগুলোকে ছেড়ে না দিই। কি কথা ঠিক কিনা ভুল বলেন? যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এগুলো একটা সুযোগ, এই সুযোগগুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসেন, কি বলছিলাম জানো? জান্নাত, হ্যাঁ টয়লেট, তারপরে কি বলছিলাম? জান্নাত। তাহলে জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ দেবে ইনশাআল্লাহ। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। খালি ম্যাপিংটা ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, ঈমানটা ঠিক বাঁচিয়ে নিতে হবে। শুরুতে যেটা বলেছিলাম মনে আছে আপনাদের? ঈমানটা বাঁচিয়ে রাখতে হবে, ইনশাআল্লাহ কাজ হবে, টেনশন নাই, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ। ঈমানটা বাঁচিয়ে চলুন, ইনশাআল্লাহ কাজ হবে। আর আল্লাহ বলেছে আমি দেবো, ওমা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলছেন আমি জান্নাতে দেব, সে নারী আর পুরুষ হোক, যেই হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা। জোরে বলবেন না? সোজা জান্নাতে যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা, নেই কোনো সমস্যা। লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান। চলে যাবে জান্নাতের ভেতরে, লাগবে না কোনো ধর্ম, করতে হবে না কোনো কর্ম। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, সেদিনে তাদের উপরও কোনো জুলুম হবে না, অনুপরিমাণও, সামান্য পরিমাণও জুলুম করব না। নবী একদিন দরবারে বসে আছেন, হঠাৎ করে আল্লাহ নবী হাতটা উপর দিকে তুললেন, তুলে একটু মুচকি হাসলেন। মুচকি হেসে আল্লাহ নবী ফের হাতটাকে নামিয়ে নিলেন, ফেসটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবী একটু নারাজ হয়ে গেলেন, নারাজ হয়ে গিয়ে হাতটা নামানোর পর সাহাবায়ে কিরামদের ভেতরে একটা প্রশ্ন জেগে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হাত তুললেন, মুচকি হাসলেন, হাত নামালেন, মনটা খারাপ হয়ে গেল, ফেসটা চেঞ্জ হয়ে গেল, এই ব্যাপারটা একটু বুঝে উঠতে পারলাম না, হুজুর যদি একটু ক্লিয়ার করে বলতেন। আল্লাহর নবী বললেন, দেখো আমি দেখতে পাচ্ছি, জানো, শোনো সাহাবীরা, জিবরাইল ফেরেশতা আমাকে দেখালেন। আমি একটা সুশীল সংবাদ তোমাদেরকে দিই, এই আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম কি জানো, যখন এই রকম ভাবে আমি হাত তুলেছিলাম, আমাকে হযরতে জিবরাইল ফেরেশতা জান্নাতের ভেতরে একটা আঙ্গুরের ঝাড় আমাকে তুলে দেখালেন। জোরে বলবেন না? খুশি মনে বলবেন না? এই আঙ্গুরের ঝাড় আমাকে যখন তুলে দেখানো হলো, ও আমার সাহাবীরা, আমার মনটা বড় খুশি হয়ে গেল, আমার মনটা বড় খুশি হয়ে গেল। অন্য জায়গায় না রেখে দেন, যেহেতু 40 মিনিট মানে ঠিক আছে। দেখেন আমার সাহাবীরা শোনা, এ আমার সাহাবীরা শোনা, যখন আমাকে আঙ্গুরের ঝাড় দেখানো হলো, আমি রাসূলুল্লাহর মনটা বড় খুশি হয়ে গেল। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে ওই আঙ্গুরের ঝাড়টা দেখলাম, আমি বড় আনন্দিত হলাম, আমি বড় খুশি হয়ে গেলাম। সেই আঙ্গুরের ঝাড় আর দুনিয়ার আঙ্গুর দুটো কিন্তু সমান নয়। ও আমার সাহাবীরা শুনে রাখো, জান্নাতে আমার আল্লাহ ফল খাওয়াবেন, ফলের নামগুলো চেঞ্জ করবেন না, কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যাবে, আলাদা হবে। দুনিয়ার আপেল, জান্নাতের আপেল এক হবে না। আসেন আপনি দুবার করে কি করা যাবে আল্লাহ, যে যাক, আমি আর সময় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আলোচনা হবে জনাব হযরত
আলহাজ মাওলানা রোস্তম আলী সাহেব আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আলোচনা করেন, আপনারা সকলেই জানেন। আলহামদুলিল্লাহ জান ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন আপনাদের সামনে আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা রোস্তম আলী সাহেব, তিনি কিছু সময় আলোচনা করবেন। তারপরে ইনশাআল্লাহ আমার ভাগনা হচ্ছে আলহামদুলিল্লাহ মেদিনীপুর থেকে আসবেন, আলহামদুলিল্লাহ তিনি কিছু সময় আলোচনা করবে। সব পরপর আলোচনা হবে ইনশাআল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। সকলকে মোহাব্বতে সালাম দি আসসালামু আলাইকুম। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, বিশেষত সকলেই সবকিছু দেখতে পাচ্ছেন। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। যে বক্তা পিয়ারডাঙ্গা শরীফ থেকে আসছেন, মেদিনীপুর থেকে, আল্লাহ বলছেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, এই জান্নাত আমি তোমাকে দেব। ও বান্দা, পৃথিবীতে এই বাংলোতে কেউ থাকতে পারে না, এমনকি ভারতবর্ষের জমিনে সব থেকে ধনী লোক যার নাম হলো মুকেশ আম্বানি, এই মুকেশ আম্বানিও এই বাড়িতে থাকতে পারবে না। বাংলাদেশের সব থেকে ধনী লোকের নাম কি? কথা বলে না। বাংলাদেশের জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। আমেরিকার জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোকের নাম জানি না। হুজুর ও দেশগুলো আমার লাগবে না, খালি আমার দেশটা আমি জেনে নিয়েছি, কথা ঠিক কি না? আচ্ছা, আমার দেশে সব থেকে ধনী লোকের নাম জোরে বলো। মুকেশ আম্বানি। আমার দেশে সব থেকে ধনী লোকের নাম মুকেশ আম্বানি। বাংলাদেশে সব থেকে ধনী লোকের নাম একজন আছে, আর দুবাইয়ের জমিনে সব থেকে ধনী লোকের নাম হলো রশিদ বিল শেখ। ও বাবাজি, সারা পৃথিবীতে এরকম সেরা ধনী লোক আছে। আমার দেশে সব থেকে ধনী লোকের নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছেন, এই বাংলোটা একতলা, দুতলা, তিনতলা, চারতলা নয়, এই বাংলোটা হলো 27 তলা বাংলো বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন জোরে, নাউজুবিল্লাহ। কি যন্ত্রণাই পড়েছি বলো দেখিনি। আমি মাঝে মাঝে নেটওয়ার্ক আছে নাকি দেখবো না, ফ্লাই মুড করবো না। আরে কথা বলে না, আমি কি ফ্লাই মুড করবো না? মাঝে মাঝে দেখবো না নেটওয়ার্ক আছে না জানো তো, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ বলার জায়গায় ইন্নালিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলার জায়গায় মাশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলার জায়গায় ইনশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলবেন। কথা ঠিক কি না? এ তো সব তো আমাদের জানা আছে রে বাবা, এই তো আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছে। ইনশাআল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ তো আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, তো ঘাবড়াচ্ছেন কেন? যে এত রনিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন বাবা, এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছে, এই বাংলোটা হলো 27 তলা, একতলা, দুতলা, তিনতলা করে 27 তলা বাংলো বানিয়েছে। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলে লাগে না, বম মারলে লাগবে না, গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ। এই বাড়িটা এমন ভাবে বানানো হয়েছে, এই বাড়িটা এমন বিদেশি স্টাইলে তৈরি করা হয়েছে, বাড়ির ভেতরে আপনি যতক্ষণ থাকবেন আপনার ওর ভেতরে না গরম না ঠান্ডা, যাতে করে আপনার শরীর নিতে পারে, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়। ও বাবাজি, আপনি হতভঙ্গ হবেন, অথচ ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা টেবিল পাকাও নাই, ওই বাড়ির ভেতরে একটা কুলারও নাই, ওই বাড়ির ভেতরে একটাও এসি নাই, অথচ ভেতরটা ওয়েদার অনুযায়ী যেমন তাপমাত্রা থাকে সেই রকম ভেতরটা ঠান্ডা থাকে, যাতে করে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই মুকেশ আম্বানি যে বাড়িটা বানিয়েছেন,
করোল করোল টাকা খরচা করে বানিয়েছেন। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, এই বাড়িটা তিনি বানিয়েছেন পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় তাকে 70 লাখ টাকা। পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার এক মাসের কারেন্টের বিলের টাকা তুলতে, আরে কথা বলে না, তুলতে হ্যাঁ না কিছু বলেন না, পারবে? পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। মানে বুঝতে পারছেন ভিতরে কি জিনিস আছে। ওপরটা বানানো হয়েছে, হেলিপ্যাড সিস্টেম করা হয়েছে। বাবু হেলিকপ্টারে করে ছাদে নামে, ছাদে নামার পর সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ফেলে। লিফটের ব্যবস্থা করা হয়েছে, ওই লিফট দিয়ে ইচ্ছা মতো তার কামরার মধ্যে চলে যায়। গোটা বাড়ির ভেতরে কম বেশি প্রায় 7খানা লিফট আছে। কম বেশি প্রায় 650 থেকে 700 জন কর্মচারী আছে। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, গোটা বাড়িটা এত সুন্দর করে বানানো হয়েছে যেটা আপনাকে হতভম্ব করবে, অবাক করবে। এই মুকেশ আম্বানি তিনি গাড়ি চাপেন, যে গাড়িগুলো যেমন তেমন গাড়ি নয়, এই যে গাড়িগুলো BMW, মার্সিডিস, অডি, এই যেমন হাই কোয়ালিটির গাড়ি, যে গাড়িগুলো 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা করে দাম, এইরকম গাড়ি তিনি চাপেন। এই গাড়িগুলো কোথায় রাখবেন, কোথায় পার্কিং করবেন? খোলা মাঠে যদি পার্কিং করা হয় তাহলে হতে পারে আকাশ থেকে বৃষ্টি পড়ে, রোদ্রের তাপ লেগে, শিশির লেগে হতে পারে কালার ফেড হয়ে যেতে পারে। তাই তিনি গাড়িগুলো রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করেছেন। ওই বিল্ডিং এর 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়েছে। গাড়িগুলো 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়, আর ইচ্ছা যেটা লাগে সেটাকে নিয়ে ভ্রমণ করা হয়। লোকটা তো সব থেকে ধনী লোক শুনেছিল, কিন্তু ধনী লোককে একটু শোনেন, কিরম পয়সাওয়ালা একটু শোনেন। যে এই গাড়িগুলো 6 তলা বিল্ডিং পর্যন্ত খালি পার্কিং করা হয়। ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সে গাড়ি নিয়ে ভ্রমণ করা হয়। আপনাকে অবাক করবে, যেমন তেমন গাড়ি চাপে না। কথা কিছু বুঝতে পারছেন? যে তিনি একটা শখ করে টয়লেট বানিয়েছেন। এই টয়লেটটা বানিয়ে দিয়েছেন নীতা আম্বানির জন্য, অর্থাৎ তার আহালিয়া, তার স্ত্রী, তার বিবি, তার ওয়াইফের জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছে। কথা বলে না, আপনারা ওয়াইফকে ভালোবেসে কিছু দেন? বাবা চাচা গুলো একটু মুচকে হাসছে। চাচা বলছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, তোমার চাচি বুড়ি হয়ে গেছে, আর কি ভালোবাসা দেবো? আরে সমস্যা নাই, বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। কথা ঠিক কিনা ভুল বলে? বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গিলাসে পানি খেতেন সেই গিলাসে আমার রাসূলুল্লাহ পানি খেতেন। চোরে বলতে পারেন না, এই ওয়াজটা আপনারা একাধিকবার শুনেছেন, একবার দুবার না। গিলাসের যে জায়গাটাই মুখ দিয়ে যে জায়গাটাই মুখ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি পান করতেন, আমার রাসূলুল্লাহ সেই জায়গাটাতেই মুখ দিয়ে পানি পান করতেন। জোরে বলতে পারেন না? আরো মহব্বতে হয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনাকে অন্য গ্লাসে পানি দিই, অন্য পাত্রে পানি দিই? আল্লাহ নবী বললেন, অন্য পাত্রে নিলে তো আমি বলতে পারতাম, আয়েশা এটা তোমার আর আমার ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য আমি এই গ্লাসে পানি পান করছি। কি শিক্ষা দিয়ে গেছেন আমার নবী! তুই এই নবী থেকে আপনি কি পাবেন না বলেন? As a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. যেটা আমার নবী থেকে আপনি জিজ্ঞাসা করবেন সেটাই আমার নবী থেকে আপনি ধার করতে পারবেন ইনশাআল্লাহ।
জোরে বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ পানি খাবো কেমন করে? নবী শিখালে পানি খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ ভাত খাবো কেমন করে? নবী বললেন ভাত খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ চুল কাটবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ জুব্বা পরবো জামা পরবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ জুব্বা পরলে কোনটা আগে শুরু করব, ডান হাত না বাম হাত? আল্লাহ নবী বললেন ডান হাত। ইদা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়াবিনি। কি দেয় না আপনাকে? হ্যাঁ, কিছু মানুষ বলে তারা ধর্মটা 3 দিনের আগে এসেছে। আরে ইসলাম ধর্মটা এই 3 দিনেরই ধর্ম। ওরা জানে না ইসলাম ধর্মই হলো সবথেকে প্রাচীন ধর্ম। ইসলাম ধর্মের আগে কোনো ধর্ম ছিল না। আপনাকে আমি এইটুকু নমুনা দিই, ভালো করে শোনেন। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ, সে মানুষটার নাম কি? আরে বাবা কথা বলে না, সে মানুষটার নাম কি? আমাদের আদি পিতা, যিনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তিনি কি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না অন্য ধর্মাবলম্বী মানুষ ছিলেন? তাহলে ইসলাম ধর্ম, তাহলে ইসলাম ধর্মের যদি অনুসারী হয়ে থাকেন, তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা তিনিও তো ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। তাহলে ইসলামকে 3 দিনের ধর্ম বলে চালালে হবে? এবার বলবেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হ্যাঁ, মুসা নবী যিনি ছিলেন তিনিও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ঈসা নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। দাউদ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। নূহ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ইয়াকুব নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এক এক করে যত নবী আম্বিয়া সালামরা এসেছিল সব ইসলাম ধর্মেরই অনুসারী ছিলেন। মহব্বতে বলতে পারেন না? খুশি মনে হয় না? হ্যাঁ, মানুষ তাহলে গোমরা হয়েছে কখন? এক নবী ইন্তেকাল হয়ে যাবার পরে পরের নবী যখন এসেছে, এই আসা পর্যন্ত মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। গ্যাপ, এই গ্যাপেতে মানুষ গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, আর ঈসা আসলামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এই ওয়াজ আপনাদের জানা আছে? ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন, এরপরে আর কোনো নবী ছিল না। আরে কথা বলে না, কথা বলছেন না কেন? নবী ছিল? নবী ছিল না। ঈসা নবী আসমানে চলে গেলেন, আর কোন নবী নাই মাঝখানে। এই নবী শূন্যতা, নবী শূন্য, নবী শূন্য ছিল মাঝখানে 570 বছর। এই 570 বছরের ব্যবধান। আরে টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? আরে কথা বলে না। টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? টিচার না থাকলে, মাস্টার না থাকলে ছাত্ররা অন্যায় করবে না করবে না? খাতা পেন নিয়ে ইওকে মারামারি করবে কে করবে না? ইওর দিকে খাতা ছুড়বে কি ছুড়বে না? ও ওকে পেন নিয়ে হাতে দাগ টেনে দেবে কি দেবে না? তো অন্যায় করাটা তো এটা স্বাভাবিক ব্যাপার। ঈসা নবী আসমানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসেননি। 570 বছর, এই যে লম্বা টাইম, 570 বছরের ব্যবধান। মানুষ গোমরা হয়ে গেল, মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, মানুষ গোমরা হয়ে গেল। আল্লাহ নবী এই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে, আল্লাহ নবী সেই সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী পাঠাচ্ছেন। নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন। বাতাস কম্পন হচ্ছে, আকাশ হিলছে, ফেরেশতারা আনন্দে আত্মহারা। সেই সময়কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি ঘোষণাকারী ফেরেশতাকে বললেন, এ ঘোষণাকারী ফেরেশতা, আকাশে অ্যালার্ট করো, ঘোষণা দাও, আমি আমার হাবিবুল্লাহকে পাঠাচ্ছি। যে নবীকে না পাঠালে কিছুই বানাতাম না। পৃথিবী, আশ্বাস, চন্দ্র, সূর্য, নবমণ্ডল, ভূমণ্ডল, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি কিছুই বানাতাম না। সব আমার হাবিবুল্লাহর ওসিলায় বানিয়েছি। সেই হাবিব আসছে, আকাশে ঘোষণা দাও, জানিয়ে দাও, বাতাসে ঘোষণা দাও, জানিয়ে দাও। আকাশ বাতাস সব জায়গায় যখন ঘোষণা দেওয়া হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ফেরেশতা, বহুদিন আরবে পানি হয় না। আরবের মানুষরা গুমরা হয়ে গেছে, অপরাধী হয়ে গেছে। তারা প্রচুর অন্যায় করার কারণেতে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দিতে বলেছি। আজকে আমার হাবিবুল্লাহ আসছে, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আর রহমত দরজা বন্ধ করতে পারি না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে চাই। যাও ফেরেশতা, আমার রহমতের দরজাটা আমি আল্লাহ বলি খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আকাশ থেকে অনবরত বৃষ্টি বর্ষণ হতে লাগলো, পানি বর্ষণ হতে লাগলো। এত অফুরন্ত পানি নাজিল হয়েছিল, হাদিসের ভাষায় সেই বছরের আরবের মানুষ
মানুষগুলো সে বছরে একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বৎসর, আনন্দের বৎসর বলে তারা অভিহিত করেছিল। মহব্বতে হয় না কারো সিলাই, সে হাবিবুল্লাহর সিলাই, যে হাবিবকে নিয়ে আমার আল্লাহ গর্ব করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আমার আল্লাহ গর্ব করে বললেন, শোনো আমার হাবিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুর بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيد। অস্বীকারের কোন জায়গা আছে? এই কথা বলেননি কেন? আসেন মূল কথা যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে মানুষ গোমরা হয়ে গিয়েছিল। হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ আবার ইসলামের দিকে মানুষকে ফিরিয়ে আনার আহ্বান করতে বললেন। ইসলামের দিকে দাওয়াত দাও, ফিরিয়ে নিয়ে এসো। হাবিব দিনের দিকে ফিরিয়ে নিয়ে আসছেন। নবী বড় বড় জ্বলন্ত কারামতগুলো দেখাচ্ছেন, অলৌকিক ঘটনাগুলো দেখাচ্ছেন। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিচ্ছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। পাথর আর বালু কাঁকরগুলো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছে। নবীর এই যে মুআজিজা দেখে মানুষ হতভম্ব হয়ে গিয়ে ঈমান কবুল করছে। সেই সময়ে আমার আল্লাহ পাক তার হাবিবকে জানালেন, হাবিব দোস্ত, আমি আল্লাহ তোমার খাতিরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু মহব্বতে বলতে পারেন না? বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। ইসলামের প্রথমে আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে, আড়ালে আড়ালে, কিন্তু বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। আমার নবী উঠে দাঁড়িয়ে সেই সময় বলেছিলেন, শোনো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার দ্বারাতে দিনকে পরিপূর্ণ করে নিয়েছেন। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? অন্যান্য নবীরা হায়াত বেশি পেয়েছিল কিন্তু দিনকে পরিপূর্ণ করেননি আল্লাহ তাদের ওসিলায়, কিন্তু আল্লাহ হাবিবুল্লাহর ওসিলায় দিনকে পরিপূর্ণ করে নিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? সেই নবী আপনাকে সব দিয়ে গেছে। এই নবী আপনাকে কি দিয়ে গেলেন? তাহলে ইসলাম এসেছে বাবা আদম আসলাম, বরং তারও পূর্বে থেকে। কিন্তু হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ কিছু মাইনাস, কিছু কাটছাট করেছেন, কিছু মাইনাস করেছেন, কিছু কাটছাট করেছেন। এটা চলবে, এটা চলবে না, এটা করো, এটা করো না, এটা জায়েজ, এটা না জায়েজ। এই দিয়ে হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে দিনকে পরিপূর্ণ করে নিয়েছেন। ফলে আর কেউ সংশোধন সংযোজন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত দিনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলবেন না? তো সেই নবীর কথা বলছিলাম। কোথা থেকে বেরিয়ে এলো যেন? হ্যাঁ, আম্বানি, নীতা আম্বানি। মনে আছে আপনাদের? শখ করে একটা কি দিয়েছিল? ভুলে গেলেন আপনারা? কি দিয়েছিল শখ করে? টয়লেট। টয়লেট উপহার দিচ্ছে বউকে। আপনারা কি দেন? 4 চাকা গাড়ি দেন? হুজুর, আমাদেরই 4 চাকা গাড়ি নেই, আমার বউকে কি 4 চাকা গাড়ি দেবো? আরে বাবা, বউকে যদি 4 চাকা গাড়ি নাও দিতে পারেন, আরে বাবা 4 চাকা গাড়ি যদি নাও দিতে পারেন, আপনি একটা ফুলের তোড়া নিয়ে এসে ভালোবাসা দেবেন, এটাই আপনার কাছে অনেক বড় পাওনা তার হয়ে যাবে। যদি বলতে পারেন না, বিবিকে ভালোবাসবেন, এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। চলেন, আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম খেয়াল করেন। সেই নীতা আম্বানির জন্য শখ করে একটা টয়লেট বানাচ্ছে কে? মুকেশ আম্বানি। টয়লেট এতরনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবার আসরেকে দিকে শখ করে একটা টয়লেট বানিয়েছেন। যে টয়লেটটা বানিয়েছেন কোমোড, গোটাটাই হলো এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, বাইরে থেকে সেটাকে অটো করতে হয়, আর ভেতরে গেলে অটোমেটিকলি শাওয়ারের পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি ঝর্ণার পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি লাইটের ক্যাপাসিটি তৈরি হয়, সেন্সার সিস্টেম। এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছেন, কোমোড একটা টয়লেট বানালেন শখ করে মুকেশ আম্বানি।
আমার বিবির যখন বয়স হয়ে যাবে এই কুমোরটা ব্যবহার করবে। উঁচু উঁচু বোঝেন না, অসুস্থ লোকেরা ব্যবহার করে উঁচু উঁচু একটা কুমোর বানিয়ে দিলেন। আপনি হতভঙ্গ হবেন, গোটাটাই হলো সোনার। কিসের? সাধারণ পরিবার থেকে যদি কোনো একটা ব্যক্তি যদি ওই টয়লেটে গিয়ে একবার বাথরুম করার সুযোগ পায়, আমার তো মনে হয় সে পায়খানা পেচ্ছাপ ছেড়ে দিয়ে হাগামোতা ছেড়ে দিয়ে টয়লেট ভাঙার ধান্দাই থাকবে। যদি ওখান থেকে একটু ভেঙে নিয়ে পকেটে ভরে নিয়ে যদি বেরিয়ে আসতে পারি রে ভাই, চার পিড়ি বসে বসে খাবে, আমার আর টেনশন নাই। আর কথা বলেননি কেন? এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানালেন গোটাটাই সোনার। আর আল্লাহ বললেন, খাপা শোন, তোর দেশের সব থেকে ধনী লোক সে বাড়ি সোনার বানাতে পারে না, খালি টয়লেট বানিয়েছে সোনার। আর আমি আল্লাহ জান্নাতে তোকে দেব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্মগুলো ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আবার আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। কথা বলে না, ভুলে গেলেন নাকি সেই নহর? মনে আছে? আমি ভুলে যাওয়ার লোক নয়, স্টপেজ করব, প্যাসেঞ্জার নামাবো, আবার সেখান থেকে গাড়ি ছাড়বো। আমি ভুলে যাওয়ার লোক নয়, আপনার ভুললে চলবে না। আমার আল্লাহ বললেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই মনে আছে তো? সে বলে দিচ্ছি আগে, কিন্তু যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, ঠান্ডি ঠান্ডি হাওয়া, মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া, এমন ভাবে ওদের বাংলোর মধ্যে গিয়ে পৌঁছাবে। আমি আল্লাহ বলছি, সেটাই হলো তাদের জন্য চমৎকার বড় উপহার, এটাই হলো তাদের জন্য বড় সফলতা। তোর নীতা আম্বানি একটা টয়লেট বানিয়েছে সোনার, আর আমি আল্লাহ যে বাংলো দেবো, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে আমি আল্লাহ বাংলো বানাবো। একটা ইটের সঙ্গে আর একটা ইট লেগে থাকার জন্য, একটা ইটের সঙ্গে আর একটা ইট সাঁটিয়ে রাখার জন্য আমরা কি ব্যবহার করি? সিমেন্ট, বালি, আর কিছু? হ্যাঁ, সাথে পানি। চাচা বলেছে, হ্যাঁ ভুলে যাচ্ছিলাম এক্ষুনি, সাথে পানি। চাচা ভালো বলেছে, আমি ভুলে যাচ্ছিলাম এক্ষুনি। শুধু সিমেন্ট বালি দিলে হবে না, পানি না দিলে জুড়বে না। সিমেন্ট আর বালি মিক্সড করে সাথে পানি লাগিয়ে দিয়ে মাঝখানে দিয়ে সাঁটিয়ে দেওয়া হয়, আর খুলবে না। আল্লাহ বলছেন, সোনার ইট আর উপরের দিয়ে যখন সাঁটাবো, মাঝখানে আমি আল্লাহ মুশকে আম্বার সাঁটিয়ে দেব। জোরে বলবেন না, খুশি মনে হয় না? এই যে মুশকে আম্বার দেব, সাঁটিয়ে দেব, এই বাংলো তোমাদেরকে দান করব। সেখানে লাগবে না আর কোনো ধর্ম, করতে হবে না আর কোনো কর্ম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ বলেন, শোনো কাদেরকে দেব? আমি আল্লাহ দেব। আল্লাহ, টাইম হয়ে গেছে তো, থাক আর বলবো না ভাই, আর বলবো। জলসায় যাবো, বারাসাত থেকে এখন আসতে পারে, বারাসাত থেকে আসতে পারে।
আমি আবার যাবো অন্য জায়গায়, আমি যাবো অন্য জায়গায়, নালে টেনে দিতাম। কথা বুঝতে পারছেন? আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, সর্বনাশ করেছে যে আমি তো মাঝে মাঝে আসি ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক কি না? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের বাড়িতে প্রতি বছর এই মাহফিলেতে আপনার সকলেই আসেন আলহামদুলিল্লাহ। আমি অনেক মানুষকে চিনতেও পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই লোকালে প্রোগ্রামে এলে মাঝে মাঝে দেখা হয়, হাজী সাহেবের বাড়ির বাৎসরিক প্রোগ্রামে এলেও দেখা হয় ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এসআইআর এর ফর্ম ফিলআপ কি এখনো হয়নি নাকি? এসআইআর এর ফর্ম ফিলআপ হয়নি? কমপ্লিট তো এত আস্তে আওয়াজ কেন? কমপ্লিট হয়নি? আই চাচা বলছে এখনো কমপ্লিট হয়নি। কি বিপদে পড়েছি আল্লাহ। যে কম্পিউটারে দেখে নিয়েছেন তো সাবমিট হয়ে গেছে, কথা ঠিক কি না? টেনশন করছেন কেন? তাহলে একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা এদিকে চলে আসেন না, জায়গা আছে তো ভাই? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন গো। আহা, আমার ভাইরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এদিকে ভিতরে চলে আসেন না, এ তো জায়গা আছে তো। এই সাইডে চট বিছানো আছে, বসে যান না, আরাম করে বসেন। চলে কেন যাবেন? আরাম করে বসেন। আহা, ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آله মহব্বতে পড়েন না, সবাই মিলে পড়েন। দরুদ শরীফ পড়লে লস নাই, লাভ আছে, লাভ আছে। একবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় 10টা নেকি দিয়ে দেবেন। জোরে বলবেন না? হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একদিন তাওরাত কিতাব পড়ছেন। হযরতে মুসা কালিমুল্লাহ পড়তে পড়তে দেখতে পেলেন আমার আল্লাহ একটা জায়গায় বলছেন, এই পৃথিবীর জমিনে একজন নবী আমার কাছে খুব প্রিয় নবী হবে, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি ভালোবাসি, যাকে আমি আল্লাহ সবথেকে বেশি পছন্দ করি। আর ওই নবীর উম্মত বলে যারা গণ্য হবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। ওরা যখন কোনো নেকির কাজ করবে, একটা নেকির কাজ করলে আমি আল্লাহ ওদের নেকির খাতা গায়ে 10টা নেকি দিয়ে দেব। জোরে বলবেন না? আর যখনই ওরা 10টা নেকি করবে, আমি আল্লাহ 10 কে কত বলো 100টা নেকি দেব। আর যখন ওরা নেকি করার চিন্তা নেবে, নেকি করবে বলে প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে,
আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওদের নেকির খাতাতে একটা নেকি দিয়ে দেব। এজন্য একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, আর সুবহানাল্লাহর নিয়ত করলে একটা নেকি। নিয়ত করলে একটা, পড়লে 10টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে ওয়াজ মাহফিলে গিয়ে এই জায়গাগুলো কিন্তু লস না আমাদের হয়ে যায়, এইগুলোকে ছেড়ে দেবেন না। এই যে এমন এসেছেন কুকুন কাটতে, কিন্তু কেউ ভুল করছেন না। যদি লেগে যায়, আরে কথা বলে না, সবার তো আর ভাগ্যে হবে না, আল্লাহ যাকে নসিবে মেলাবে হবে, এত বড় ব্যাপার। যদি লেগে যায় ইনশাআল্লাহ ট্রাই করে দেখুন। তো এখানে আসবেন, ট্রাই করবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ একবার পড়বো, ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। কালেমা শরীফ একবার পড়বো, একবার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কালেমা শরীফ একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা একবার পড়লে ফতোয়া আজিজি কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ এত খুশি হয়ে যায়। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর আছে, আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলতে পারেন না? আরো জোরে বলবেন না? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জি জি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তিটা একবার খালি কালেমা শরীফটা পড়বে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ দিয়ে দেবেন। 4000 গুনাহকে মাইনাস করে দেবেন। 4000 গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, মাইনাস হয়ে যাবে 4000 গুনাহ। একবার খালি কালেমা শরীফ পড়লে। তাহলে এইগুলো ছাড়বো কেন আমরা? আমরা বুদ্ধিমান ব্যক্তি যারা আছি, এই জলসার মাহফিলে গেলে যেন আমরা অবশ্যই 100% এগুলোকে ছেড়ে না দিই। কি কথা ঠিক কিনা ভুল বলেন? যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এগুলো একটা সুযোগ। এই সুযোগগুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসেন, কি বলছিলাম জানো? জান্নাত, হ্যাঁ টয়লেট, তারপরে কি বলছিলাম? জান্নাত। তাহলে জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ দেবে ইনশাআল্লাহ। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। খালি ম্যাপিংটা ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, ঈমানটা ঠিক বাঁচিয়ে নিতে হবে। শুরুতে যেটা বলেছিলাম মনে আছে আপনাদের? ঈমানটা বাঁচিয়ে রাখতে হবে, ইনশাআল্লাহ কাজ হবে। টেনশন নাই, ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। ঈমানটা বাঁচিয়ে চলুন, ইনশাআল্লাহ কাজ হবে। আর আল্লাহ বলেছে আমি দেবো, ওমা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলছেন আমি জান্নাতে দেব, সে নারী আর পুরুষ হোক, যেই হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা। জোরে বলবেন না? সোজা জান্নাতে যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা, নেই কোনো সমস্যা। লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান। চলে যাবে জান্নাতের ভেতরে, লাগবে না কোনো ধর্ম, করতে হবে না কোনো কর্ম। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, সেদিনে তাদের উপরও কোনো জুলুম হবে না, অনুপরিমাণও, সামান্য পরিমাণও জুলুম করব না। নবী একদিন দরবারে বসে আছেন, হঠাৎ করে আল্লাহ নবী হাতটা উপর দিকে তুললেন, তুলে একটু মুচকি হাসলেন। মুচকি হেসে আল্লাহ নবী ফের হাতটাকে নামিয়ে নিলেন, ফেসটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবী একটু নারাজ হয়ে গেলেন, নারাজ হয়ে গিয়ে হাতটা নামানোর পর সাহাবায়ে কিরামদের ভেতরে একটা প্রশ্ন জেগে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হাত তুললেন, মুচকি হাসলেন, হাত নামালেন, মনটা খারাপ হয়ে গেল, ফেসটা চেঞ্জ হয়ে গেল, এই ব্যাপারটা একটু বুঝে উঠতে পারলাম না, হুজুর যদি একটু ক্লিয়ার করে বলতেন। আল্লাহর নবী বললেন, দেখো আমি দেখতে পাচ্ছি, জানো, শোনো সাহাবীরা, জিবরাইল ফেরেশতা আমাকে দেখালেন। আমি একটা সুশীর সংবাদ তোমাদেরকে দিই, আয় আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম কি জানো, যখন এই রকম ভাবে আমি হাত তুলেছিলাম, আমাকে হযরতে জিবরাইল ফেরেশতা জান্নাতের ভেতরে একটা আঙ্গুরের ঝাড় আমাকে তুলে দেখালেন। জোরে বলবেন না? খুশি মনে বলবেন না? এই আঙ্গুরের ঝাড় আমাকে যখন তুলে দেখানো হলো, ও আমার সাহাবীরা, আমার মনটা বড় খুশি হয়ে গেল, আমার মনটা বড় খুশি হয়ে গেল। আমার সাহাবীরা শোনা, এ আমার সাহাবীরা শোনা, যখন আমাকে আঙ্গুরের ঝাড় দেখানো হলো,
আমি রাসূলুল্লাহর মনটা বড় খুশি হয়ে গেল। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে ওই আঙুরের ঝাড়টা দেখলাম, আমি বড় আনন্দিত হলাম, আমি বড় খুশি হয়ে গেলাম। সেই আঙুরের ঝাড় আর দুনিয়ার আঙুর দুটো কিন্তু সমান নয়। ও আমার সাহাবীরা শুনে রাখো, জান্নাতে আমার আল্লাহ ফল খাওয়াবেন, ফলের নামগুলো চেঞ্জ করবেন না, কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যাবে, আলাদা হবে। দুনিয়ার আপেল জান্নাতের আপেল এক হবে না। আসেন আপনি দুবার করে কি করা যাবে আল্লাহ যে যাক, আমি আর সময় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আলোচনা হবে জনাব হযরত আলহাজ মাওলানা রোস্তম আলী সাহেব। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আলোচনা করেন, আপনারা সকলেই জানেন। আলহামদুলিল্লাহ জান ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন আপনাদের সামনে আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা রোস্তম আলী সাহেব, তিনি কিছু সময় আলোচনা করবেন। তারপরে ইনশাআল্লাহ আমার ভাগনা হচ্ছে আলহামদুলিল্লাহ মেদিনীপুর থেকে আসবেন, আলহামদুলিল্লাহ তিনি কিছু সময় আলোচনা করবে। সব পরপর আলোচনা হবে ইনশাআল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামান দাদা পীরের হক সিলসিলা নার দিবেন। সকলকে মহব্বতে সালাম দি, আসসালামু আলাইকুম। আপনারা কেউ ওঠাউঠি করবেন না। বিশেষত সকলেই সবকিছু দেখতে পাচ্ছেন, আমরা কাউকে কষ্ট দিতে চাই না। যে বক্তা পিয়ারডাঙ্গা শরীফ থেকে আসছেন, মেদিনীপুর থেকে